আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসি নির্বাচনে আগামীকাল পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হচ্ছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সরব প্রচার শেষ হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে আসামে শান্তি ও সমৃদ্ধি ফিরে এসেছে। খাদ্য সচিব দেবপ্রিয় বর্ধন জানিয়েছেন, রাজ্যে এলপিজি, পেট্রোল ও ডিজেলের মজুত সরবরাহ স্বাভাবিক রয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। আসন্ন এডিসি নির্বাচনের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হবে। এডিসির 28টি আসনের ভোট কর্মী, নিরাপত্তা কর্মী এবং ভোটের কাজে নিযুক্ত অন্যান্য কর্মীরা রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে নির্ধারিত ফেসিলিটেশন সেন্টারে ভোট দেবেন। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শেষ হবে আগামী 8ই এপ্রিল। নির্বাচন দপ্তর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পাণ্ডে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, আগামী 9ই এপ্রিল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক সীমানা সিল করে দেওয়া হয়েছে। আন্তঃরাজ্য সীমানায় কঠোর নজরদারি করা হচ্ছে। ধর্মনগরে 6টি নাকা পয়েন্ট করা হয়েছে। এখনো পর্যন্ত 32 লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সব বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে বলে তিনি জানান। শ্রী পাণ্ডে জানান, উপনির্বাচনে মোট 55টি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সবকটি ভোট গ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিং থাকবে এবং সব ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাটও থাকবে। আগামীকাল বিকেল 5টায় ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সরব প্রচার শেষ হবে। মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ভোটার রয়েছেন 46,142 জন। সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত সিইও উষা জিনমগ, উপ মুখ্য নির্বাচন আধিকারিক উৎপল চাকমা ও সুমন বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সচিব দেবপ্রিয় বর্ধন আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যে এলপিজি, পেট্রোল ও ডিজেলের মজুত সরবরাহ স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ দিয়েও রাজ্যে এলপিজি আনা হচ্ছে। তিনি জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে অযথা আতঙ্কিত না হতে জনগণের কাছে আহ্বান রাখেন। রাজ্যে সিএনজি ও পিএনজি গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। রাজ্যে বর্তমানে 70,000 পিএনজি ডোমেস্টিক কানেকশন রয়েছে। তিনি আরও বলেন, রাজ্য ও জেলা স্তরে মনিটরিং সেল প্রতিনিয়ত জ্বালানি সরবরাহ স্বাভাবিক পর্যবেক্ষণ করে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য অধিকর্তা সুমিত লোধ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দশদা বাজারে দশদা কাঞ্চনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শৈলেন্দ্র নাথ এবং মাছমারাতে বিজেপি প্রার্থী মঞ্জু রানী সরকারের সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন। তাছাড়া তিনি ডেমছড়া কচুছড়া আসনে বিজেপি প্রার্থী বিপিন দেববর্মার সমর্থনে ফটিকরাইয়ের জুড়ি ছড়ার সূর্য বাহাদুর সালকা হাতিতে এক জনসভায় ভাষণ দেন। প্রবীণ বিজেপি নেতা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ বোজ্জংনগর ওয়াকিনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী রণবীর দেববর্মার সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আজ আমবাসায় কুলাই চাম্পাহাউর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী অতুল দেববর্মার সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখেন। সিপাহীজলা জেলার তৈবান্দাল স্কুল মাঠে কাঁঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী ডেভিড মুরাসিং এর সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে আজ ধর্মনগর শহরে মিছিল ও সভা আয়োজন করা হয়। ধর্মনগরের দিঘির উত্তর পারে জনসভায় সিপিআইএম এর বরিষ্ঠ নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বক্তব্য রাখেন। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আজ আগরতলায় প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে পালিত হয়। এ উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিকে বিজেপির প্রবীণ নেতা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে ধর্মনগরের অটল ভবনে বিজেপির 47তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নতুন ভারত গঠনের লক্ষ্য স্থির করেছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে নতুন ত্রিপুরা নির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। বিজেপির বর্ষিয়ান নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের হোজাই ও বরপেটায় দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। তিনি আসামের প্রতিটি অঞ্চলের উন্নয়নকে তাঁর সরকারের শীর্ষ অগ্রাধিকার হিসেবে পুনরুল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছরে আসামে শান্তি ও সমৃদ্ধি ফিরে এসেছে। আসাম এখন বিদ্যুৎ উৎপাদনে একটি মডেলে পরিণত হয়েছে, যা শিল্পায়ন ও কর্মসংস্থান ত্বরান্বিত করবে। মরিগাঁওয়ে প্রস্তাবিত সেমিকন্ডাক্টর কারখানার উদাহরণ টেনে তিনি বলেন, এটি ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে। বিজেপি বিকশিত ভারতের লক্ষ্যে একটি বিকশিত আসাম গড়ার রোডম্যাপ নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপ বিস্তৃত উল্লেখ করেন। पश्चिमी एशिया में चल रहे युद्ध से दुनिया भर में हाहाकार मचा हुआ है। अमीर से अमीर देशों में भी इस समय स्थितियां बहुत खराब है। जो छोटे और विकासशील देश हैं, उनकी हालत भी बहुत खराब है। लेकिन साथियों, संकट के इस समय में भी बीजेपी सरकार देशवासियों के हित में लगातार काम कर रही है। পশ্চিম এশিয়ায় চলমান সংকটের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ পেট্রো রাসায়নিক পণ্যের উপর সম্পূর্ণ বহিঃশুল্ক ছাড়ের ঘোষণা করেছে। এই ছাড় চলতি বছরের 30 জুন পর্যন্ত কার্যকর থাকবে। সরকার জানিয়েছে, দেশের আভ্যন্তরীণ শিল্পের জন্য অপরিহার্য পেট্রো রাসায়নিক কাঁচামালের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই সাময়িক ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্লাস্টিক, বস্ত্র এবং ঔষধ শিল্প সহ পেট্রো রাসায়নিক ও মধ্যবর্তী পণ্যের উপর নির্ভরশীল বিভিন্ন ক্ষেত্র উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এইসব শিল্পের উৎপাদিত পণ্যের ভোক্তারাও এর সুফল পাবেন বলে মনে করছে সরকার। চলতি এপ্রিল মাসের 2 তারিখে জনবিশ্বাস বিধানগত সংশোধন বিল 2026 লোকসভায় অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে 23টি কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে 79টি আইনে সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। 784টি বিধানগত বিষয়কে সে আওতায় আনাও এই সংশোধনের অন্যতম দিক। এই নিয়ে একটি প্রতিবেদন। সামান্য প্রক্রিয়াগত ত্রুটির ক্ষেত্রে ফৌজদারি শাস্তি তুলে দিয়ে তার পরিবর্তে দেওয়ানি জরিমানা বা প্রশাসনিক ব্যবস্থা আনার প্রস্তাব করা হয়েছে 2026-এর জনবিশ্বাস বিধানগত সংশোধন বিলে। মোটরযান আইন 1988 এবং নতুন দিল্লির পুর পরিষদীয় আইন 1994 সহ একাধিক আইনে সংশোধনের মাধ্যমে জীবনযাপন সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এমএসএমই এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিয়ম মানার চাপ কমাতে ধাপে ধাপে প্রয়োগ ব্যবস্থা আনার প্রস্তাব রয়েছে। এক্ষেত্রে জরিমানার আগে পরামর্শমূলক নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হবে। ইতিমধ্যে ভারতের অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ সমূহের ফেডারেশন থেকে এই সংশোধিত বিলকে স্বাগত জানানো হয়েছে। আশা প্রকাশ করা হয়েছে, এই বিল স্ব-উদ্যোগীদের বিভিন্ন অস্বস্তি এবং ভয় দূর করে দেশে শিল্প উদ্যোগ গঠন এবং আরও আস্থাভিত্তিক ব্যবসার পরিবেশ তৈরি করবে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। আসন্ন এডিসি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিপাহীজলা জেলাতে প্রশাসনিক প্রস্তুতি অব্যাহত। আজ জেলার অন্তর্গত 3টি এডিসি আসনের 113টি পোলিং স্টেশনের ইভিএমগুলির কমিশনিং সম্পন্ন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে। এই প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন সিপাহীজলা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ড সিদ্ধার্থ শিব জয়সওয়াল। তিনি বলেন, এডিসি নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে সিপাহীজলা জেলাতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল সকাল 11টায় আগরতলার রবীন্দ্র ভবনে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে 39তম সমাবর্তন সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উপস্থিত থাকবেন। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর ও 59টি জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া খোয়াই, গোমতী, ধলাই ও পশ্চিম জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসি নির্বাচনে আগামীকাল পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হচ্ছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সরব প্রচার শেষ হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে আসামে শান্তি ও সমৃদ্ধি ফিরে এসেছে। খাদ্য সচিব দেবপ্রিয় বর্ধন জানিয়েছেন, রাজ্যে এলপিজি, পেট্রোল ও ডিজেলের মজুদ সরবরাহ স্বাভাবিক রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।